ইতিমধ্যেই চুঁচুড়া থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্যকে এবং টিকিট না পাওয়ায় অসিত মজুমদার তিনি বলছেন যে রাজনীতি থেকে অবসরের ঘোষণা করছেন তিনি। অবশ্যই সংক্ষেপ হয়েছে, কারণ আমাদের তো জানানো হয়নি। আমাদের যদি জানাতো যে তোমাদের পারফরমেন্স খারাপ, আজকে বিভিন্ন কাগজে দেখছি পারফরমেন্স খারাপ ভালো নিয়ে বিচার হয়েছে। আমার পারফরমেন্স কি খারাপ আমি তো জানি না। আমি 365 দিন প্রোগ্রামে থাকি, তারপরে যদি আমার পারফরমেন্স খারাপ হয় কি বলবো বলুন। আমি অভিষেককে ফোন করেছিলাম, আমি কথা বলেছি। দেখুন, আমার 7টা পঞ্চায়েত, একটা পৌরসভা, 30টা কাউন্সিলর, তারা তো সবাই আমার সাথে ছিল, তাদেরও একটা আবেগ আছে। আমি তাদেরকে নিয়ে বসবো 2-1 দিনের মধ্যে, আমার পরিবারকে নিয়েও বসবো, যেটা বলবে তাই হবে। যদি দল করি অবশ্যই প্রচারে থাকবো, আর যদি দল না করি তাহলে প্রচারে নিশ্চয়ই থাকবো না, দল করলে থাকবো। দিকে দিকে অসন্তোষ। এবার দেখুন পূর্বস্থলী উত্তরের ছবি। সেখানে তৃণমূল প্রার্থী করেছে বসুন্ধরা গোস্বামীকে, তারপরই বিদ্রোহী বর্তমান বিধায়ক। টিকিট না পেয়ে অবসরের ইঙ্গিত দিয়েছেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন 98 সালে যারা দলে এসেছেন তারা কোনো মর্যাদা পাবেন না, যারা সিপিএম বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। প্রার্থী না করায় আমি বেঁচে গেছি, প্রয়োজনে দল থেকে অবসর নেব, প্রাক্তন বিধায়ক হয়ে গেছি, তাই আমার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, ক্ষোভ প্রকাশ করে বলেছেন পূর্বস্থলী বর্তমান বিধায়ক তৃণমূল তপন চট্টোপাধ্যায়। 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না, তাদের দাম বেশি। একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাদের দাম বেশি। বেঁচে গিয়েছি আমি, এখন মেয়েকে নিয়ে নাতনিকে নিয়ে থাকবো। 2বার না, হিসেব মতো আমি 3বারের, কারণ আমাকে হারানো হয়েছিল সেবার 16 সালে চক্রান্ত করে। যারা চক্রান্ত করে হারিয়েছিল 21 সালে আমি তাদের বাদ দিয়েই জিতেছিলাম বেশি ভোটে। আমার ভূমিকা কি? আমার এমনি শরীর খারাপ, বয়স হয়েছে, আমার 70 বছর বয়স, আবার কি আমার চেয়ে যোগ্য প্রার্থী বেশি ভোটে জিতবে। প্রাক্তন বিধায়কের কার্যালয় দেখবো। কেন? আপনি তো এখন বিধায়ক না, আমি প্রাক্তন হয়ে গিয়েছি তো, তাহলে আমার সিকিউরিটি তুলি না কেন? কবে সিকিউরিটি তুলেছে? আজকেই তুলেছে, সকাল 1টা, 7 দিন আগে একটা তুলেছে। কি কারণে কিচ্ছু জানেন না? কিছুই জানি না। গতকাল তৃণমূলের 291 আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে বিক্ষোভ। কোথাও প্রার্থী না পছন্দ, আবার কোথাও পছন্দের প্রার্থীকে সেখান থেকে প্রার্থী না করার কারণে বিক্ষোভ দেখিয়েছেন অনুগামীরা। বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন, ক্যানিং পূর্ব, মন্তেশ্বর, খণ্ডঘোষ, ইসলামপুর, সাঁইথিয়া এবং আমডাঙ্গার ছবি। আগামীকালই প্রকাশিত হতে পারে 294টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা। এআইসিসির অনুমোদন পাওয়া গেলেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কি খবর পাচ্ছ সুদীপ্ত? সম্ভাব্য তালিকায় কার কার নাম রয়েছে? একদমই, যেটা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, নবীন এবং প্রবীণ কংগ্রেস নেতাদের নিয়ে এই প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং আজকে বিকেলের পর অথবা আগামীকালের মধ্যে কিন্তু প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এবং যেটা জানা যাচ্ছে, কংগ্রেসের সেন্ট্রাল স্ক্রিনিং কমিটির মিটিং চলছে এবং সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উপস্থিত রয়েছেন এবং সেখান থেকে ছাড়পত্র পেলেই সেন্ট্রাল ইলেকশন কমিটির কাছে সুপারিশ করা হবে এবং তারপরে এআইসিসির তরফ থেকে এ রাজ্যের কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবং যেটা জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে, যে অধীর রঞ্জন চৌধুরীর নাম থাকার সম্ভাবনা রয়েছে, মনোজ চক্রবর্তীর নাম থাকার সম্ভাবনা রয়েছে, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার তারও কিন্তু নাম থাকার সম্ভাবনা রয়েছে প্রার্থী তালিকায়। এর পাশাপাশি মালদা থেকে মৌসুম বেনজির নূর, যিনি কয়েকদিন আগে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে জয়েন করেছেন, কংগ্রেসে যোগ দিয়েছেন, তার সম্ভাবনার থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখনকার প্রজন্মের কংগ্রেস কর্মী বা নেতাদের মধ্যে আশুতোষ চট্টোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্রর পুত্র, প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র, সন্তোষ পাঠক, অর্ঘগণ, প্রসেনজিৎ বসু প্রমুখের নাম থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রবীণ নেতাদের নেতৃত্বের মধ্যে আব্দুল মান্নান এবং যেটা বললাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তার নামও থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অধীর চৌধুরী বহরমপুরে এবং মনোজ চক্রবর্তী মুর্শিদাবাদের কোনো একটি কেন্দ্রে এবং মালদার সুজাপুর থেকে খুব সম্ভবত মৌসুম বেনজির নূর তিনি কিন্তু তিনি দাঁড়াতে পারেন। ধন্যবাদ সুদীপ্ত তোমায়। যে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই অভিষেক মনু সিংভি কংগ্রেস নেতা, তার একটি মন্তব্যে যে ভোটের প্রচার শুরু হতেই কি কার্যত হার মানলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। প্রশ্ন উঠছে কারণ তিনি বলছেন পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি। যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে, সেখানে বিরোধী জোটের এক দলের জয় নিশ্চিত। পাশাপাশি নাম না করে আসন্ন বিধানসভা ভোটে ইন্ডি জোটের তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। अब आते हैं अपन बंगाल में। बिल्कुल मैं सीधा मानता हूं कि अभी बहुत लेट है कि हम अपने आप कोई चीज़ चमत्कार दिखाएं वहाँ, लेकिन कम से कम इंडिया अलायंस के एक महत्वपूर्ण घटक जिनके साथ हम राष्ट्रीय स्तर पे हैं, उनकी विजय पक्की है। ये कहना कि कांग्रेस जीतेगी मैं बिल्कुल नहीं मानता, लेकिन कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। किस रोल में करेगी, गठबंधन होगा नहीं होगा, ये बात की बात है, ये मेरे कहने की बात नहीं है। लेकिन बीजेपी ने जितना हल्ला किया है वहाँ, जितना आपके सामने बार बार डींगे मारी हैं, पिछली बार आपने देखा कि सब लोग सोचते थे कि 210, 215 की जो घोषणा बार बार माननीय अमित शाह जी ने की तो होने वाली है। माहौल पैदा करने में बीजेपी बहुत माहिर है। खोदा पहाड़ निकला चूहा, तो इस बार मैं समझता हूँ चूहे से भी कम निकलेगा, और इसलिए वहाँ भी बीजेपी की हार पक्की है। এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। আমার মনে হয় কোনো মাননীয় নেতারই মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়ের সঙ্গে কথা না বলে কোনো ধরনের মন্তব্য করা উচিত না। ইকুয়ালি ভারতীয় জনতা পার্টি এবং দুর্বিনীত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি এবং 294টি আসনেই জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে এবং শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একদম কাঁটে সে কাঁটে টক্কর লেকে हम लोग लड़ेंगे। কেউ যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বাংলার কংগ্রেস তার দায়িত্ব নেবে না। তারা সবাই জানেন, গোটা ভারতবর্ষ জানে, বিজেপিকে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাই প্রস্তুত, একাই কাফি, এবং সেটা প্রমাণিত সত্য। ফলে আবার বিজেপিকে এখানে যে আমরা পরাজিত করতে চলেছি, তো সেটা কংগ্রেস নেতারা কেন, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানেন। আর কংগ্রেসের যেখানে দায়িত্ব ছিল বিজেপিকে রোখা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, সেখানে কংগ্রেস ফেল করেছে। আর এখানে বাংলায় মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।